নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। নতুন একটি দিনের শুরুতে নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সকলের যেন আজকের দিনটি খুব ভালো যায় প্রভুর কৃপায়। আজকে রবিবার, আজকে অন্য দিনের তুলনায় আমার তাড়াটা একটু বেশি। প্রত্যেক দিনের মতন সকালবেলা উঠে মেন দরজা খুলে দুয়ারে জল দেওয়া, এটা দিয়েই কিন্তু আমার দিনের শুরু হয়। আজকেও তাই করেছি। আমি যখন প্রত্যেক দিন রাতের বেলা ঘুমাতে যাই, তখন রাতের যে এঁঠো বাসন থাকে সেগুলোকে মেজে রান্নাঘর পরিষ্কার করে, আর তার সাথে চেষ্টা করি ডাইনিংয়ের এই সোফাগুলোকে ঠিক করে একদম একটুখানি চোখে দেখার মতন পরিষ্কার করে রেখে ঘুমাতে যাওয়া। কিন্তু প্রত্যেক দিন যে ডাইনিংটাকে এরকমভাবে গুছিয়ে গাছিয়ে রাখতে পারি তা নয়, যেরকম গতকালই রাখতে পারিনি। রান্নাঘরটা কিন্তু আমি পরিষ্কার করে রেখেই ঘুমাতে যাই, সেটা অপরিষ্কার রেখে আমি ঘুমাই না। সকালবেলা উঠে যদি দেখি চতুর্দিক একটু পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে দিনের শুরুটা আমার মনে হয় একটু ভালো হয়। আজকে সকালবেলা উঠে প্রথমেই কী করলাম, সোফাটা যেহেতু ঠিক ছিল না, গুছিয়ে নিলাম। আর রবিবার দিনকে আমার একটু বেশি তাড়া থাকে, তার কারণ হচ্ছে ম্যাকডির স্টুডেন্ট আসে। ও তো পিয়ানোর ক্লাস করায়, আর স্টুডেন্ট আসা মানে যে ঘরে স্টুডেন্টরা এসে ক্লাস করে সেই ঘরেই আবার ঠাকুর আছে। আর ঠাকুর পুজো দিয়ে আমার দিনের শুরু হয়। আমি ঠাকুর পুজো না করে কিন্তু রান্না করি না, আগে ঠাকুর পুজো করি তারপরে রান্না করি। আর সেজন্যই আমার সকালবেলা জলখাবারের তোড়জোড়টা একটু কমই থাকে। জলখাবারটা আমরা চেষ্টা করি সব সময় এরকম মুসলি, ওটস বা ছাতু বা ব্রেড টোস্ট এই রকম দিয়ে খেয়ে নিতে। আর ম্যাকডি যেটা খুব পছন্দ করে সেটা হচ্ছে মুড়ি খেতে। মুড়ি, বরবটি সেদ্ধ, তারপরে মুসুর খোসা মুসুর সেদ্ধ করে সেটা দিয়ে মুড়ি খেতে ও খুব পছন্দ করে। সেটা খুব কম দিন করি, তবে আজকে কিন্তু সেই দিনটা আজকে করতে হবে। মেয়ে আর মেয়ের বাবা দুজনেই ঘুমাচ্ছে, আর আমি সবসময় যখন ঘর ফাঁকা থাকে না, তখন আমার ঘর পরিষ্কার করতে সুবিধা হয়। না হলে সবাই পায়ের সামনে চলে আসে, সবার পায়ে পায়ে ধুলোবালিগুলো সরে, তারপরে আবার ফ্যান অফ, এখন তো গরমের দিন, ফ্যান অফ করে রাখলে যে বসে থাকে তারও কষ্ট হয়। তাই ওরা এখন ঘুমাচ্ছে বলে আমি আগে উঠেই এইগুলো করে নিচ্ছি। আর ঠাকুর ঘরটাকে আগে মুছে নিচ্ছি, কারণ ঠাকুর ঘরটা মুছে নিয়ে তারপরে আমি চলে যাই প্রত্যেক দিন স্নান করতে। তবে আজকে আগে স্নান করব না, আগে এগুলোকে ঠাকুর ঘরটাকে মুছে ঘরদোর পরিষ্কার করে চলে গেলাম বাথরুমে গিয়ে বাসি কাপড় ছেড়ে একদম চলে এলাম। চলে এসে রান্নাঘরে চলে গেলাম, চাটা বসিয়ে দিচ্ছি, কারণ চাটা খেয়ে আবার আমার বরমশাইয়ের দিন শুরু হয়। শুধু চা নয়, চায়ের সাথে অনেক কিছু খায় সকালবেলা, সেগুলোকেও একদম রেডি করে রেখে দিচ্ছি। এগুলোকে রেডি করে একদম আমি ভাবলাম দুধটাকে একটু জাল দিয়ে দিই। ও মা, যেই দুধটাকে জাল দিতে গেলাম দেখছি দুধটা প্যাকেটের মধ্যেই কেটে গেছে। নষ্ট করব সেটা ভেবেই আমি জালটা দিয়ে নিলাম, ভাবলাম ছানাটা কেটে যাক। এইদিকে আলুটা কেটে নিয়ে আমি কি করলাম, মুসুরটাকে সেদ্ধ করব বলে একদম রেডি করে নিলাম। একটা কাঁচা লঙ্কা দিলাম, একটা আলু দুভাগে ভাগ করে দিয়েছি, অল্প মুসুর ডাল, সেটা শুধু খালি আমার বরমশাই খাবে এইরকম মাপে, আর একটু নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে আমার ততক্ষণে ছানাটাও কেটে গেছে। চাটা ছেঁকে নিয়ে ততক্ষণে দেখছি বরমশাই উঠেও গেছে। ভালোই হলো, ওকে একদম থানকুনি পাতা, হলুদ, মেথি গুঁড়ো যা ও খায়, গরম জল, উষ্ণ সব কিছু দিয়ে আমি তারপরে এবার চলে গেলাম স্নান করতে। স্নান করে চলে এলাম ছাদ বাগানে যখন এলাম তখন বেশ শুকনো ছিল জানো। তারপরে দেখছি হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। আমি ওকে খানিকক্ষণ দাঁড়াতে হলো, কারণ বৃষ্টির মধ্যে করে আবার যদি মাথায় জল পড়ে আবার ঠান্ডা লেগে যাবে। এমনিতেই দেখছি কদিন ধরে মাথাটা একটু ব্যথাই করছে ঠান্ডা গরমে। আর এই যে সাদা জবা আর লাল জবাটা এমনভাবে ফুটে থাকে, মনে হবে যেন একটা গাছেই দুটো রঙের জবা ফুটেছে, তা কিন্তু নয়। আর আকাশে কীরকম মেঘ, এই মেঘটা দেখেই তো আমার মনে হচ্ছে আমরা মনে হয় পাহাড়ে চলে গেছি, কারণ এই সময় যা গরম পড়েছে, প্রত্যেক দিন তো একদম ঝাঁ চকচকে রোদ দেখতে পাই, সেই থেকে আজকে দেখতে পাচ্ছি হচ্ছে এরকম মেঘ। মনের মধ্যেও আনন্দ হচ্ছে আর গাটাও একটু ঠান্ডা হচ্ছে। তবে একটু ঝেপে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু একটু বেশি আরাম হবে। তা যদি হয় তো ভালোই হয়, আর না হলে আর কি করা যাবে। এই সাদা অপরাজিতা তুলতে গিয়ে আমার যেটা মনে হলো, সাদা অপরাজিতাগুলো না তুলতে ভালো লাগে না, কারণ কিছুক্ষণ ঘরে নিয়ে যেতেই নেতিয়ে যায়।
এই কাগজি লেবু গাছটায় কিন্তু পুরো গাছ ভরে লেবু রয়েছে, তবে এই লেবু দুটো একদম পাতা থেকে এই দিকে ডালটা আলাদা হয়ে এসছে, ওই জন্য দেখতে বেশ ভালো লাগছে। আজকে ফুলের ঝুড়িতে এই ফুলগুলো হয়েছে, আর গোলাপটা নিয়েছি সাই বাবাকে দেবো বলে। গাছ থেকে যখন ফুল নিয়ে আসছি রীতাদি তখন বলল, পিউ আজকে একটা জামরুল গাছে ধরেছে, সেটা নিয়ে যাও, জামরুলটা ঠাকুরকে ভোগে নিবেদন করবে। ঠাকুরেরও হয়তো সেটাই ইচ্ছা ছিল। ঘরে এসে ঠাকুরকে শৃঙ্গার করেছি, প্রভুকে করেছি জামা পাল্টে, আমার গোপু সোনাকে করেছি। আর গোপু সোনাকে না এই সবুজ জামাটা ভীষণ মিষ্টি লাগে, আমার তো দেখতে ভীষণ মনে হয় একটু চটকু মটকু করে দিই, কিন্তু কি করব, রাতে ঘুমাবার সময় আর সকালবেলা ওঠাবার সময় একটু চটকু মটকু করি। ভোগ নিবেদন করাও হয়ে গেছে, আরতি করাও হয়ে গেছে, সাথে সাথে সকল ঠাকুরকে শৃঙ্গার করাও হয়ে গেছে। করে আমি এখন ভাবলাম পুজোর শেষে একটু ভিডিও করে নিই। প্রসাদগুলোকে তুলে আমি একটা এরকম টিফিন বক্সে আলাদা আলাদা করে ফলগুলোকে বেছে বেছে রেখে দিলাম। তাতে কি হবে, ফলটা ভালোও থাকবে, কারণ সকালবেলাই যে খায় তা নয়, ফলটা অনেক সময় আবার খাবার পরেও খায়, তাই এরমভাবে রাখলে সুবিধাই হয়। আজকে রবিবার, মেয়ে বাড়িতে থাকবে, আর মেয়ে বাড়িতে থাকলে ও চেষ্টা করে একটু অন্যরকম কিছু খাবার বানাতে। গত রবিবারও মোমো বানিয়েছিল, আর ও না মোমো খেতে ভীষণ পছন্দ করে, ওই জন্য গতকাল রাতেই একদম ও চিকেন এনে রেখে দিয়েছে কিনে। আর সকালবেলা ঘুম থেকে উঠে ওর যে কাজগুলো আছে সেই কাজগুলো করে একদম রসুন ছাড়িয়ে আদা ছাড়িয়ে আর এই দিকে বসেছে মাংসটাকে কুচি করতে। বলেছিল মিক্সিতে ঘুরিয়ে নেবে, আমি বললাম দেখ মাংস তো একটু টাইট হয়, এবার না মিক্সিতে ঘোরাতে গেলে অনেক সময় আবার কি হয়, মিক্সির যে জারের প্রেশারটা নিয়ে মিক্সিটা বসে যায়। আমি বললাম দরকার নেই, ধারালো ছুরি দিয়ে তুই ভালো করে এখানে মিহি করে কুচি করে নে। ও এদিকে করছে, আমার ততক্ষণ রান্নাটাও হয়ে গেল। আমি আজকে রান্না করেছি হচ্ছে গরম গরম ভাত, আর আমাদের খাবার না একদম খাবার আগে আগে হয়, মানে অনেকটা আগে করে রাখলে চলবে না। আর এই ডালটা গতকালের ছিল, সেই ডালটা তো ফ্রিজে ঢুকে গেছিলো। আর সাথে করেছি হচ্ছে, ভেবেছিলাম একটু চিচিঙ্গা ভাজবো, মেয়ে বললো না চিচিঙ্গা ভেজো না, ঢ্যাঁড়সটা করো। তা ঢ্যাঁড়স আলু অল্প একটু সর্ষে বাটা দিয়ে গা মাখা দিয়ে করেছি, এটা খেতে বেশ ভালো লাগে। আর করেছি একটু পাবদা মাছ ছিল, সেই পাবদা মাছটাকে পেঁয়াজ দিয়েছি কিন্তু রসুন দেইনি, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটুখানি মনে হয় আদা বাটা ছিল মিক্সির ইয়েতে, সেটা দিয়ে দিয়েছিলাম। আর এই আমটাকে না একটুখানি টক ঝোল টাইপের করেছি, খুব একটা টকও নয় আবার খুব একটা মিষ্টিও নয়। রান্না হয়ে গেছে, এবার চটপট করে খেয়ে নিলাম, ব্যাস। সন্ধে হলো, শ্রেয়া আজকে বলল মা আমি আজকে মোমো করব, সাথে সাথে করব হচ্ছে এই যে কোল্ড কফি। তার জন্য গতকাল রাতে আবার দুটো আইসক্রিমও এনে রেখেছে, ওর বানানোও হয়ে গেছে কোল্ড কফি। যেহেতু ওর বাবা এখন অনুষ্ঠানে গেছে, বাড়িতে নেই, তাই এখানে আছে আমার আর ওর, দুজনে মিলে খাবো। আর ওপর থেকে একটু আবার একটু আইসক্রিম দিয়ে দিচ্ছে আর একটু গার্নিশিং করে দিচ্ছে, তবে খুব ভালো বানিয়েছিল কিন্তু। এবার যেটা হচ্ছে আমাদের যেটা স্বভাব, আমিও কিন্তু আইসক্রিমের বাটিটা এরকম চেটে পুটে খাই, সেটাই ও এখন করছে। আর আইসক্রিমটা মানে কোল্ড কফিটা যা সুন্দর বানিয়েছিল। কেমন হয়েছে রে? নিজেরটা নিজের রিভিউ দে। অসাধারণ, একদম পারফেক্ট। এইটার একটা দোকান খুলবি? আচ্ছা, তা কটা ইয়ে লাগবে তোর, কি যেন বলে, দামটা একটু বেশি হবে। কেন? প্রপার জিনিস দিয়ে, প্রপার ম্যাটেরিয়ালস দিয়ে বানানো। আচ্ছা, না না এমনি তোর হেল্পার লাগবে তো, স্টাফ লাগবে তো? হ্যাঁ, স্টাফ তো এক দুজন লাগবে। ও, তা কাকে নিবি ঠিক করেছিস? আগে এখন খাই। রাত এখন অনেকটাই হয়ে গেছে, করব বলে বেজে গেছে 9:30। আমি আর শ্রেয়া দুজনে মিলে বসে পড়েছি। আমি ময়দাটা মেখে গোল গোল করে কেটে ওকে দিচ্ছি বেলে, আর ও কি করছে এখানে বসে বসে মোমোর পুরটা ভরছে। দুজনে মিলে করলে কি হয়, অনেকটা তাড়াতাড়ি হয়। আর ও সকালবেলা তো সব ম্যারিনেট করেই রেখেছিল। অনেকগুলো মোমো হয়েছে কিন্তু, তবে এই মোমোটা এতগুলো দেখার মানে লাভ নেই, কারণ হচ্ছে আমরা তো রাতের খাবার এটাই খাবো। আজকে তো রাতে আর অন্য কিছু রান্না করিনি, এইটা খাবো আর একটুখানি চিকেন স্যুপ করেছি সেটা খাবো। আর এই ইডলি মেকারটাতে আমি আগের দিনই করেছিলাম, তাই ইডলি মেকারটাতেই করছি, এটাতে বেশ ভালো হয়। ইডলি মেকারের বাটিগুলো তো বড় বড়, এই বাটির মধ্যে না 2-3টে করে দেওয়া যায় তেল মাখিয়ে, আর একসাথে তাহলে হয়ে যায়, মানে সুন্দর জিনিসটাও হয় আর ঢাকা চাপা দিয়ে খেতে পারি, কারণ গরম
খেতে ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে তো আর একসাথে নিয়ে বসে পড়লে হয় না, সাজিয়ে গুছিয়ে বাবু আবার বসিয়েও দিল। আমি বললাম আগে একটুখানি ফুটে যাক, তারপরে নয় গ্যাসের আঁচটা কমিয়ে দিবি। বললো মা আগের দিন একটু বেশি রেখেছিলাম, আজকে কিন্তু 15 মিনিটের বেশি রাখবে না। আর ওইদিকে আমি স্যুপটাও বসিয়ে দিয়েছি। আগের রবিবারেও শ্রেয়া মোমো বানিয়েছিল, আর আজকেও সেই আবার রবিবার। রবিবারে আজকে সন্ধ্যেবেলা কোল্ড কফি বানিয়েছে, এখন বানিয়েছে হচ্ছে মোমো। ও রোববারটা সারাদিনটা মোটামুটি ফাঁকা থাকে, ও চেষ্টা করে একটু কিছু নিজের মতো করে করার। যাই হোক, আগের দিনকেও কিন্তু খুব সুন্দর বানিয়েছিল। এই দেখো, আমি ইডলি মেকারেই করেছি মোমোটা, আগের দিনও তাই করেছিলাম। নিচে আছে, এই দেখো, নিচে আমি দুটো করে দিয়ে দিয়েছি, কারণ অনেকগুলো হয়েছে তো। আর এইটা হচ্ছে মোমোর দোকানে যেরকম স্যুপ বানায় সেই রকম চিকেন স্যুপটা বানিয়েছি। আজকে আমাদের রাতের ডিনার কিন্তু এটাই, আমরা রাতে এটাই খাবো, এটা খেয়ে ঘুমিয়ে পড়বো। তবে মোমোটা কিন্তু সত্যি ও খুব ভালো বানায়, ও নিজে মোমো লাভার আর কি। যাই হোক, চলো। যে মোমোটা রান্না করেছে তাকেই কিন্তু আগে খেতে দিয়েছি, কারণ সে খুব মোমো ভালোবাসে। আর চাটনিটাও গত সপ্তাহতেই বানিয়ে রেখেছিল, সেটাই রয়ে গেছে। আজকে আর নতুন করে চাটনি বানাতে হয়নি, তবে চাটনিটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছিল। এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, এবার খেতে বসবো। তাহলে আজকের মতন এত অবধি থাক, টাটা।